৮ দফা দাবিতে মহাকরণ অভিযানের কর্মসূচি পালন করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। বামফ্রন্ট আমল থেকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক অনিয়মিত কর্মচারী দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে। বামফ্রন্ট সরকারের নীতি ছিল সমকাজে সমবেতন। হগবদের স্লোগান ছিল সমকাজে সমবেতন, কিন্তু তা কার্যকরী করার ক্ষেত্রে তারা কোনো সদর্থক ভূমিকাই রাখেনি। বিজেপি সরকারও ক্ষমতায় আসার আগে 2017 সালে বলেছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, কিন্তু আজও তা হয়নি। এজন্য শুক্রবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তাদের নিয়মিতকরণের দাবি সহ ৮ দফা দাবিতে মহাকরণ অভিযানে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে রওনা হয়। সার্কিট হাউসের সামনে পুলিশ তাদের পথ আটকে দেয়। রওনা হওয়ার আগে মঞ্চের আহ্বায়ক তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের জানান তারা মুখ্য সচিবের সঙ্গে এই দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হবেন। আমাদের যেটা মূল দাবি হচ্ছে, সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি, অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31শে জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে, আপনার যারা পাম্প অপারেটর আছেন, পাম্প অপারেটরদের মজুরি বকেয়া আছে, সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে আমরা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা শুনেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল, যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নূতন সরকার এসে আগাম সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে। সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না। উপরন্তু 2018-র 31শে জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন। কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর ডিআরডব্লিউ করা, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম 2006-07 সনে চালু করা হয়েছিল, সেগুলো বাতিল করা হলো। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।